কেউ ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙে যদি আদর্শ পরেররা ধরে নেয় তাহলে এরাও 800, 900, 1000 করে বিঘা কিনা লাগে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা স্ক্রিনে একটা ভিডিও ক্লিপ দেখেছেন। বেনজির আহমেদ এখানে কাকে হুমকিটা দিল যে তার বিরুদ্ধে কেউ কথা বললে তার হাত কেটে নেওয়া হবে। এটা ব্যারিস্টার সুমনকে বলছে নাকি অন্য কাউকে বলছে? এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এবং ব্যারিস্টার সুমন বলছে এত অবৈধ সম্পদ নিয়ে সে কিভাবে এত বড় বড় কথা বলে। তার আগে যে বেনজির আহমেদ যে কথাটিকে বলেছে এই বলা কথাটুকু আসলে কতটুকু যুক্তি, কতটুকু যুক্ত? এইভাবে প্রতিনিয়তই যদি একটা হুমকি দিয়ে যায় তাহলে কি হতে পারে? চলুন আমরা এই বক্তব্য কিছু শুনে আসি। বিনা কারণে অন্যায়ভাবে অন্যায্যভাবে আমাদের দেশের কোনো সম্প্রদায়ের কোনো মানুষকে কেউ ক্ষতি করার চেষ্টা করে তাদের হাত ভেঙে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা বেনজির আহমেদের সেই বক্তব্যটা শুনেছেন, কিন্তু এই বক্তব্যটা কাকে নির্ধারণ করে এই বক্তব্যটা দিচ্ছেন? এটা অবশ্যই ব্যারিস্টার সুমনকে নিয়েই করতেছেন, কেননা ব্যারিস্টার সুমনই তার বিপক্ষে দাঁড়িয়েছেন। তবে ব্যারিস্টার সুমন এই বক্তৃতার যে প্রেক্ষাপট, তার সূত্র ধরে ব্যারিস্টার সুমন কি বলতে চাচ্ছেন এবং ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলছে তার সাথে কতটুকু যুক্তি আছে এবং কতটুকু আইন বহির্ভূত কথা বলতেছেন। যে একজন ব্যক্তির বিপক্ষে সে দেশীয় সম্পদ লুটের জন্য মামলা করেছে। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কিছু কথা শুনি, সেখানেই বোঝা যাবে। আমার কলিজা এত বড় হইছে যে আমি এখন কিচ্ছু মানি না। দুইটা জিনিস আমার জীবনে আমারে অনেক দূরে নিয়ে গেছে। একটা থেকে আমার কোনো টাকা নাই, যার কারণে কেউ টাকা নিব এই ভয় আমার নাই, আর আমার জানের ভয় নাই। আমি এখনো বিশ্বাস করি যে রক্তের চেয়ে আত্মীয়তার সম্পর্ক অনেক বেশি শক্তিশালী, এবং আমার তো জীবনে আমারে যারা হেল্প করছে সবই আমার আত্মার আত্মীয় ছিল। আমার রক্তের রক্তীয় যারা, তারা আমাকে বেশি হেল্প করতে পারে নাই। ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের বক্তৃতা শুনছেন। ব্যারিস্টার সুমন বুঝাতে চেয়েছেন যে আমি মৃত্যুকে পরোয়া করি না, ভয় পাই না, আমি সঠিক যেটা সেই সিদ্ধান্তেই চলবো। কেউ দুর্নীতি করলে দুর্নীতির পিছনে আমি ছেড়ে দেব না, এটাই বাস্তবতা। এবং কখনোই যে আপন পর, বড় গরিব ধনী কাউকে আমি তোয়াক্কা করি না। সে যদি অন্যায় করে, সে যদি দেশের সম্পদ লুট করে, আমি তার বিপক্ষে দাঁড়াবই এবং দুদুকে যদি কাজ না হয় আমি হাইকোর্টে দাঁড়াবো। দর্শক, এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী।